বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটা স্কিন কেয়ার টিপস নিয়ে এসেছি। আমরা তো রৌদ্রের সময় অনেক কিছুই ব্যবহার করে থাকি, সানস্ক্রিন ব্যবহার করে থাকি, তাছাড়া পার্লারে যাই ফেসিয়াল করতে। তো সহজভাবে আপনারা আপনাদের মুখের উজ্জ্বলতা কিভাবে বজায় রাখবেন, আজকে আমি আপনাদের একটা পাউডারের ইউজ দেখাবো, যে পাউডারের ইউজে আপনারা কিন্তু এক হাতে অনেক কাজ করতে পারবেন। তো প্রথমত এই গরমের দিনে বিশেষ করে প্রতিদিন আপনারা গোলাপ জল ইউজ করুন। গোলাপ জলের মতো স্কিন টোনার আর হয় না। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা এই স্কিন কেয়ার টিপসটাকে অবশ্যই ফলো করবেন। এই অতিরিক্ত রৌদ্রে কী হয়, আমাদের মুখে কালো ছোপ পড়ে যায় এবং ব্রণ দেখা দেয়। তারও টিপস আপনাদের সাথে শেয়ার করব। মুখের উজ্জ্বলতা যাতে বজায় থাকে তার জন্য এই টিপসটা ফলো করা যায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই জানেন এখানে নিয়েছি চিনি। হ্যাঁ, সেই চিনি যেটা আমরা চায়ের জন্য প্রত্যেক দিন ব্যবহার করি। চিনির সাথে নিয়েছি হাফ চামচের মতন কফি পাউডার। এই কফি পাউডার প্রতিদিনই ইউজ করতে পারেন, আবার সপ্তাহে 2 দিন কফি ফেসিয়ালও বাড়িতে করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি কফি পাউডার, লেবুর রস এবং চিনি। এই মিশ্রণটা এত স্কিনের জন্য উপকারী সে আর বলার কথা নয়। আর এই গরমের দিনে যদি আপনি ইউজ করতে পারেন এর সাথে অ্যালোভেরা জেল, তাহলে খুব ভালো একটা স্ক্রাবার তৈরি হয়ে গেল। এটা স্নান করবার কিছুক্ষণ আগে মুখে ম্যাসাজ করুন। বন্ধুরা, এই অ্যালোভেরা জেলটা এই গ্রীষ্মকালে কিন্তু যদি ফ্রিজে রাখা যায় তাহলে খুবই ভালো। এই অ্যালোভেরা জেলটা আপনি কিন্তু রেগুলার ঠান্ডা ঠান্ডা যদি স্কিনে ইউজ করেন তাহলে খুব আরাম লাগবে। এরপর এটা বেশ কিছুক্ষণ ধরে আপনি আপনার মুখে ম্যাসাজ করুন। বিশেষ করে যাদের মুখটা একটু ফর্সা তাদের স্পট পড়লেই সহজেই বোঝা যায়। তো এই স্পটটা যাতে না পড়ে তার জন্য আপনি কিন্তু প্রতিদিন স্নানের আগে এই মিশ্রণটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আপনার মুখের যে কালো স্পট দূর হবে, তার সাথে সাথে যে স্কিনের উজ্জ্বলতা ভাব ফিরে আসবে। এইভাবে ভালোভাবে ম্যাসাজ করুন। তো এটা 2 থেকে 1 মিনিট হালকা আঙুলে চাপ দিয়ে ম্যাসাজ করলেই কিন্তু যথেষ্ট। বন্ধুরা, এই কফি পাউডার আমাদের মুখের উজ্জ্বলতাকে বজায় রাখে। আর এই কফি পাউডার আপনি ব্যবহার করুন, কোনো মতে কোনো ব্যাড এফেক্ট আপনার স্কিনে আসবে না। কফির ফেসিয়ালও আপনি কিন্তু করতেই পারেন। এই দেখুন, এইভাবে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করুন। যে জায়গাগুলোতে স্পট পড়ে যায় সেগুলোতে এইভাবে ম্যাসাজ করুন। অনেকেরই লেবুর রসে প্রবলেম হয়, একটু জ্বালা করে, তারপর ছোট্ট ছোট র্যাশ বেরিয়ে যায়। যদি আপনাদের লেবুর রসের সমস্যা আছে তাহলে লেবুর রস এড়িয়ে চলবেন। লেবুর রস আমাদের স্কিনের উপরে কালো দাগকে তুলে দিতে সাহায্য করে, তার জন্য এখানে লেবুর রসটা আমি ব্যবহার করেছি। মুখটা পরিষ্কার মতো ধুয়ে নেবেন। বন্ধুরা, প্রতিদিন সকালবেলায় উঠে এই স্কিন টোনারটা মানে গোলাপ জল আগে ব্যবহার করবেন, রাত্রে শোয়ার আগে গোলাপ জল ব্যবহার করবেন এবং যে কোনো ফেস প্যাক তৈরিতে গোলাপ জল ব্যবহার করবেন। এরপর আমি আপনাদের দেখাচ্ছি মুলতানি মাটির ব্যবহার। এই পাউডার গ্রীষ্মকালে আপনি মাখতে পারেন। অনেক ক্ষেত্রে সমস্যা হয়, মুলতানি মাটি মাখলে মুখ বেশি খসখসে হয়ে যায়, মুখে টান পড়ে। যাদের যাদের এই সমস্যা আছে তারা কিন্তু চাইলেও এই মুলতানি মাটি মাখতে পারেন না। তবে একটা কথা আপনাদের বলে দিই, যাদের এই সমস্যাগুলো আছে তারা মুলতানি মাটির সাথে মধু ইউজ করতে পারেন। মধু হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার, যা আমাদের মুখকে মানে যদি টান পড়ে যায়, মুখে যদি খসখসে হয়ে যায়, তাহলে এইভাবে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি ফর্সা হতে সাহায্য করে। এই গরমকালে আমাদের মুখে ঘাম জমে র্যাশ, চুলকানি, ফুসকুড়ি, ছোট ছোট ব্রণ এইসব হয়। যদি মুলতানি মাটি প্রতিদিন ইউজ করেন তাহলে কিন্তু ঘামাচি, র্যাশ কিছুই হবে না। শুধু তো ফর্সা হতে সাহায্য করে এমনটা নয়, অয়েলি স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এমনটা নয়। বন্ধুরা, এর একটা ভালো উপকারিতা রয়েছে, সেটা হলো এই মুলতানি মাটি যদি আপনি মানে ঘামাচির জায়গায় একবার মেখে নেন, মানে যেখানে যেখানে ঘামাচি বেরোয়, যেমন পিঠে, বুকে, হাতের ভাঁজে, ঘাড়ে, গলায়, এই সমস্ত জায়গায় যদি আপনি প্রায় 2 থেকে 3 দিন ফেস প্যাক হিসেবে লাগিয়ে রাখতে পারেন। এই দেখুন বন্ধুরা, এই মুলতানি মাটি আমাদের মুখকে ফর্সা করতে সাহায্য করে। বন্ধুরা, এই গরমে কোনো মতে ঘামাচি হবে না যদি পুরো গায়ে মুলতানি মাটির প্রলেপ লাগিয়ে নেন।
কিন্তু এক্ষেত্রে আপনাকে 2 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। মুলতানি মাটি হলো মানে ঘামাচি ভালো করবার এক প্রকার ওষুধ বলতে পারেন। তো মুখে খুব ভালো করে মেখে নেন, একটু পাতলাভাবে মাখবেন, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এই সমস্ত জায়গায় হাতের কনুয়ে যেগুলো যেগুলো একটু কালো পড়ে আছে সেই জায়গায় মুলতানি মাটির প্যাক মানে তৈরি করলে আগে লাগিয়ে নেবেন। এই দেখুন, যদি ত্বক খুব খসখসে না হয় তাহলে মুলতানি মাটির সাথে আপনারা কিন্তু সহজেই লেবুর রস ব্যবহার করতে পারেন। এটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেখে নর্মাল জলে ধুয়ে ফেলবো। বন্ধুরা, এইভাবে মুলতানি মাটি ইউজ করুন, ঘামাচির পক্ষেও যেমন ভালো আর কালো ভাব দূর করতেও কিন্তু খুবই ভালো। তবে কোন প্রসেসটা আপনাদের পছন্দ হয় আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।